গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়। আজ আমরা যে কোয়ার্টারে থাকি তার ট্যুর নিয়ে এসেছি আর কি। সাথে থেকেও আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজ আমি দেখাবো কি কি আমরা এই কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে পাই, বা কি কি এই কোয়ার্টারে থাকে, আর কি কি আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হয়। তো সেটাই আর কি দেখাবো। তো দেখো, প্রথমেই কিন্তু এই যে রাস্তা, রোড, তো রোডের সামনেই দেখো সমস্ত যে কোয়ার্টার আছে। তো এগুলো কিন্তু 3rd ফ্লোর করা আর কি পুরো। আর পুরো রুমের পাশেই কিন্তু প্রথমেই দেখালাম, ওটা কিন্তু আমাদের স্টোর রুম। মানে প্রত্যেকটা কোয়ার্টারের আলাদা আলাদা স্টোর রুম। এদিকে 3টে কোয়ার্টার, 3টে স্টোর রুম, এদিকেও 3টে কোয়ার্টার, 3টে স্টোর রুম। তো এই একটা বিল্ডিংয়ে কিন্তু 3rd ফ্লোর, কিন্তু এদিকে 3টে ফ্যামিলি, এদিকে 3টে ফ্যামিলি, এইরকমভাবেই বানানো আর কি কোয়ার্টারটা। তো চলো, আমার কিন্তু নিচে কোয়ার্টার, তোমাদেরকে একটু উপরটা দেখাবো বলে তাই একটু উপরে এলাম আর কি। তো দেখো, এই যে উপরটাতে এলাম, 2nd ফ্লোরে এলাম আর কি। তো এই সাইডে দেখো এরকমভাবেই একটা কোয়ার্টার, এই সাইডে একটা কোয়ার্টার, মানে নিচ থেকে উপর পর্যন্ত পুরো সব কিছু একইভাবেই করা আর কি, জানো তো। আর কোয়ার্টারের ভিতরের যে মানে রুমগুলো করা, সেগুলো কিন্তু সব ওই একই প্ল্যানেই করা আর কি। তো চলো নিচে চলে যাচ্ছি। আর 3rd ফ্লোরে গেলাম না, সেটাও কিন্তু ওই সেম, মানে একই আর কি। তো সেই কারণে 3rd ফ্লোরে আর গেলাম না। তো চলো দেখাই, এবার আমার রুমে যাচ্ছি আর কি। তো প্রথমেই তো এখানে একটা দরজা মানে ঘরে ঢোকার আগে কিন্তু প্রথমে দেয়ালেই কিন্তু একটা কলিং বেল ছিল আর কি। তো আর এই দেখো, এই যে টেবিল আছে, টেবিলের সঙ্গে কিন্তু 4টে চেয়ার আছে আর কি। আর এই দরজাটাতে কিন্তু অনেক রকমের লক সিস্টেম আছে। এই রকম একটা লক, আবার যে লকটা লাগালাম সেই লক, আবার কিন্তু ছিটকিনি, 3 রকমের আছে। আর তারপর দেখো আমাদের এই যে ইলেকট্রিকের মানে ওই যে কোনো ঘরের সুইচ যদি ডাউন হয়ে যায়, এখান থেকে আমরা সমস্তটা ঠিক করতে পারি। তো কারেন্টের জিনিসপত্র আর কি। তো দেখো, তারপর এই হল রুম, তো প্রথমেই তো হল রুম। তো এই হল রুমের সামনেই তো আছে একটা ছোট ব্যালকনি। তো এখানে কিন্তু একটু বসা যায়, এবং জামা কাপড় মেলার জন্যই করা আর কি। তো জামা কাপড় মেলা যায় আর কি, খুব একটা অসুবিধা হয় না। আর এই যে সাদা সাদা চেয়ার আছে, এই যে এরকম চেয়ার কিন্তু 4টে আছে। আর ওই সামনে যে দেখলে একটা জুতোর র্যাক আছে। আর দেখো, এসে গেছি কিচেনে। তো কিচেনে কিন্তু এই যে রান্নার জিনিসপত্র সমস্ত, কিন্তু এগুলো কিন্তু কিছুই ছিল না। এইটা কিন্তু কিচেনটা পুরো ফাঁকা ছিল। তো এই কিচেনের যা যাবতীয় জিনিসপত্র সমস্ত কিন্তু আমরা কিনেছি। আর এদিকে দেখো, রান্না করব বলে জোগাড় করে নিয়েছি, জানো তো। তো রান্নাটা একটু পরে করব, তার আগে ভাবলাম যে একটু ভিডিওটা বানিয়ে নিই। তো এই যে দেখো, তারপর বেসিন আছে। আর তার এপাশে উপরে কিন্তু একটা স্টিলের র্যাক আছে, মানে ওই থালা বাসনগুলো রাখার জন্য। তো সুন্দর। আর দেখো, এই যে কিচেনের মানে কিচেনটা এদিকে, আর পুরো তার অপোজিটেই একদম এই যে দেখো র্যাক করা, তাক করা। তো এই তাকেও কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায়, ভীষণ কাজের এই তাকগুলো আর কি। তো তারপর তো একটা রুমে চলে এসেছি। আর এই রুমে দেখো, রুমে কিন্তু মানে 2টো রুম, ওই রুমেও একটা দেয়াল আলমারি আছে, এই রুমেও একটা দেয়াল আলমারি আছে। তো জামা কাপড় রাখার তো কোনো মানে জায়গার অসুবিধা নেই, কিন্তু অত জামা কাপড়ই নেই রাখার মতো। জায়গা তো প্রচুর, কিন্তু অত জামা কাপড় আনিনি বাড়ি থেকে, কত বয়ে নিয়ে আসবো, তাই না বলো? এতটা 2 দিন রাস্তার ডিস্টেন্স আমাদের এখানে। তো এই দেখো কোয়ার্টারে এই যে সেন্টার টেবিলটা আছে না, এটাতে মানে মানে বাচ্চাদের পড়াশুনো করার জন্যই মনে হয় করা। তো কিন্তু মানে অনেকটাই উঁচু, জানো তো। চেয়ার দিলে বাবান বসে করতে পারবে না। আর একটু অন্ধকারও মতো, জানো তো। তো বাবান তো এমনি মানে বিছানাতেই ওর পড়তে বসায় আর কি। আর গরমকালের দিকে মেঝেতেই বসায়। তো যাই হোক, ওইখানে কিন্তু আমি ছোট্ট একটা মন্দির করেছি, মানে মন্দির মানে আমার ঘরের ঠাকুর ঘর আর কি। তো যতটুকু নিয়ে আসতে পেরেছি আর কি। তো মানে খুব একটা বেশি কিছু নেই আর কি। তো যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বেডরুম, এই একটা বেডরুম আছে। তো দেখো, মানে এই যে টেবিল ছোট ছোট মতো না, এইরকমও 2টো আছে, কোয়ার্টারে ছিল আর কি। আর এই যে দেখো, এই যে রুমটার কিন্তু 2 সাইডে জানালা, এইদিকে জানালা, আবার ওদিকেও জানালা আছে।
আর এই যে সিঙ্গেল সিঙ্গেল বেড আছে 4টে, তো এই রুমে 2টো বেড রেখেছি আর ওই রুমে 2টো বেড রেখেছি। এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেড আর কি, তো জুড়িয়ে রাখা আছে। আর সামনে দেখতে পাচ্ছ উপরের দিকে কত স্টোরেজ, সব একদম মানে স্টোর, মানে প্রচুর রাখার জিনিস জানো তো, মানে কিন্তু অত জিনিসই নেই যে রাখবো। তো যাই হোক, তারপর কিন্তু এই রুমটার সঙ্গে না একটা অ্যাটাচ বাথরুম আছে, যে বাথরুমটা আমরা ব্যবহার করি না, তো একটু ময়লা হয়ে আছে যার কারণে, তো সেই কারণে দেখালাম না। আর এই রুমের সামনেই কিন্তু দেখো এই যে ছোট্ট একটা ব্যালকনি আছে, যেমন সামনে আছে সেই রকম এই রুমটার সেটেও একটা ব্যালকনি আছে। আর আমরা যেহেতু নিচে থাকি সেই কারণে কিন্তু নিচটা আমি পুরোটা বাগান করে রেখেছি জানো তো, সেই জঙ্গল হয়েই পড়ে থাকতো, সেই কারণে কিন্তু আমরা বাগান করে রেখেছি। আর রুমটা অল্পর উপর একটু ডেকোরেট করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি দেখো। তো এখানে তো বেশি কিছু মানে ডেকোরেটেড জিনিসপত্র আনা হয়নি, আর বেশি কিছু ওর বাবানের বাবা না বেশি কিছু কিনতেও দেয় না, বলে এই 2 বছরের জন্য এসেছো আবার চলে যেতে হবে, কত জিনিস বয়ে নিয়ে যাবে, তো সেই জন্য তো বেশি জিনিস কিনতে দেয় না। আর এই দেখো এই তাকগুলো কিন্তু আমি সুন্দর করে সবসময় গুছিয়েই রাখি আর কি, জিনিসপত্রগুলো মানে যতটুকু এই যে রান্নার যে কৌটোগুলো হয় না, তো সেই সমস্ত আর কি। তো দেখো এই যে আর একটা রুমে এসেছি, এই রুমেও কিন্তু এই যে একটা দেয়াল আলমারি আছে, এই দেয়াল আলমারিটা আমরা ব্যবহার করি না, একটাতেই হয়ে যায়, তো এটা এভাবেই পড়ে আছে আর কি। আর এখানে একটা স্টিলের আলমারি আছে দেখো, আর এই আলমারির উপরে কিন্তু এই যে সাউন্ড রাখা আছে, এই যে বক্স, এইটা কিন্তু ছিল না কোয়ার্টারে, এটা আমরা এখানে এসে কিনেছিলাম, আমার ভীষণ ভালো লাগে গান শুনতে, তো সেই জন্য নিয়েছিলাম। আর এই যে মিররটা আছে বড় মতো, তো এটা আমরা আসার পর দেয়ালে আটকে লাগিয়েছি আর কি, লাগানো ছিল না। আর ওই যে মিররের নিচেই কিন্তু একটা বক্স আছে। ওই ছিল, কেমন লাগলো জানিও, টাটা।